গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার যবে থেকে এই দোকানের কাজ শুরু হয়েছে তবে থেকে বলতে পারো জিমের অবস্থা মানে রুটিনটা পুরোপুরি মানে যা হয় আর কি, নতুন একটা জিনিস ঢুকলে পুরোনো রুটিনের ওপর ইম্প্যাক্ট পড়ে, তো সেই ইম্প্যাক্টটা পড়ে আছে। আজকেও জিমে যাইনি বিকজ সত্যি কথা বলতে যা খাটাখাটনি হয়েছে, আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যায়, বাট সামনাসামনি দেখলে বুঝতে পারবে মানে শরীরটা মানে মুখ চোখ বসে যাওয়া, মানে একটা ক্লান্তি শরীরের মধ্যে মুখের মধ্যে এই জিনিসটা চলে এসছে। বিকজ অফ উইচ আমার ওয়েট লসও হয়ে গেছে, কারণ ওয়েট গেন করতে গেছি 2 কেজি কমে গেছে আবার। তো বিকজ অফ উইচ এখন একটু জিমটাকে রেখেছি, আগে নিজেকে ঠিক করে নিই, তারপর আই ক্যান অ্যাগেন গো অ্যান্ড ডু জিম। একটা সুখবর আছে, সুখবরটা হচ্ছে আমাদের মাছে বাচ্চা দিয়েছে ফাইনালি। ওই যে কই রে কই, এই যে ওই যে এই দেখ লাল কালারের কত, এই দেখ এইগুলোর পেট হয়েছে, দেখ কত বড় হয়েছে, দেখ কোনটুক এনেছিলাম এইটুকু এখান থেকে কত শুভু, এই দেখ কালো আর লাল মিশিয়ে দিয়েছে। ওই মাছটা কত বড় হয়ে গেছে, এই কালোটা কত ছোট, চোখ দেখ আড়াইনা ছোট ছোট আড়াইনা হয়েছে। কত দিয়েছে লাল আর কালো মিশিয়ে, কালোগুলো দেখলাম এত বড় বড়, হ্যাঁ কালো আর লাল দেখলাম একটা দুটো আছে, ওরা কত বড় আর মোটা হয়ে গেছে। আমি ওকে ভাবছি চশমা করলে দেখতে পারবে না, এত ছোট এত ছোট। আমি কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিকে দেখছি ওদেরকে, ভাবছি যে কবে খেতে দিয়ে গেছে কে জানে, দেবো মা দেখি কি শ্যাওলাটা টেনে 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 লম্বা করে খাচ্ছে, খেতে দিই। পুরী থেকে আসার পর তো দেখতেই পাচ্ছ যে মুখের অবস্থাটা মানে এক্স্যাক্টলি ঠিক কতটা কালো হয়ে গেছি, ঠিক আছে। এখানকার কালার আর এখানকার কালার ম্যাচ করছে না। যাই হোক, তো আমি একটু ভাবলাম যে এখন একটু মুলতানি মিট্টি দিই 2-3 দিন, যাতে একটু মেখে মেখে মুখটা একটু ঠিক হয়। এই স্নান করে এলাম, চুলটু শুকানো হয়ে গেছে। যাই হোক, এখন আমরা একটু বেরোবো, হলো আমাদের একটা ইনভিটেশন আছে, মানে এই বাড়ির সাইড থেকে মায়ের হলো মাসি হয় তারা, আর আমি আগেও গেছি কিন্তু আজকে আবার ইনভিটেশন আছে। তারা অনেক দিন ধরেই আমাদেরকে ইনভাইট করেছিল কিন্তু আমরা যেতে পারছিলাম না, কেন কিনা হলো এই একদিন এখানে যাওয়া হচ্ছে একদিন ওইখানে যাওয়া হচ্ছে উইকেন্ড করে, তো এই উইকেন্ডটায় ফাঁকা আছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি, মানে আমি শুভ মা আর বাপ্পি। তো এখন রেডি হব, ভাবছি এই গরমের মধ্যে শাড়ি পরবো না চুড়িদার পরবো, মানে শাড়ি পরতে না আজকাল আমার খুব ভালো লাগে, জানি না কেন। তো শাড়িটা মন থেকে পরতে ইচ্ছে করছে, কিন্তু শরীর বলছে চুড়িদার পরো, কারণ খেতেও খুব অসুবিধা হয়, সব জায়গায় টাইট টাইট। তো যাই হোক, দেখি ফাইনালি কি পরি। ফাইনালি আমরা বেরোচ্ছি, আর ফাইনালি আমি আমার শরীরের ইচ্ছার সাথে গেছি, দ্যাট ইজ আমি চুড়িদার পরেছি। সবাই রেডি হয়ে গেছে, আমরা আমাদের গাড়ি করেই যাচ্ছি, কারণ ওদের বাড়িটা না খুব গলিগালার মধ্যে, অটো করে গেলে শেষে আবার আসার সময় অটো পাওয়া এইসবে খুব প্রবলেম হয়। আগেরবার গেছিলাম যখন আমরা এই প্রবলেমটা ফেস করেছিলাম। বাইরে যা ঠাটা পড়া রোদ, কি আর বলবো। যাই হোক, যাই গিয়ে, আর চুড়িদার পরেছি জন্য আমার একটা আনন্দ লাগছে যে হলো গিয়ে শান্তি করে খেতে পারবো। এর তো কোনো ব্যাপার নেই, ট্রাউজার আর টি শার্ট পরে পায়ে হাওয়াই চপ্পল পরে চলছে, হ্যাঁ এই ড্রেসের কোনো ব্যাপার নেই লাইফে। এই যে বাপি আর মাও রেডি, মাও কেমন একটা পাতলা পাতলা শাড়ি পরেছে যাতে গরম না লাগে। আমরা 4 জন পৌঁছে গেছি, এখানে আগেও এসেছিলাম, মানে এখানে প্রথম নেমন্তন্ন এখানেই ছিল বিয়ের পরে, কিন্তু এটা হচ্ছে দুপুরবেলা ভাত খাওয়ায়নি, তাই জন্য মন শান্তি পাচ্ছিল না, তাই যে ভাত খাওয়াবে, তাও ভাত না ফ্রাইড রাইস আর কি যেন চিকেন, কারণ কিনা ওর পছন্দের খাবার সেটা। বিয়েতে এসে সবাই জিজ্ঞেস করছে তোমার কি ভালো লাগে, ও সবাইকে যেখানেই যাচ্ছে যে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়াচ্ছে। আজকেই নেমন্তন্ন ছিল তো চলে তো এসেছি সবাই। খুব ভালো খেত। কি রে, গন্ধ পাচ্ছিস? না, এই ঘরের মধ্যে ঢুকছে না, এসি চলছে তাই। খাবার দিয়ে দিয়েছে, ভালোই খাবার মনে হচ্ছে। এই ওইটা তোর খাবার, ওইটা তোর ছোঁয়া। কি রে, ওইটা তোর খাবার। বাকিদের খেতে দে, কেউ শুরু করলো না, সবাই এখন বসছে। তুই শুরু করে দিলি? হ্যাঁ, সবার আগে শুরু করে দিল খাওয়া। খাওয়াই যাচ্ছে। লজ্জা করে।
খুব সুন্দর হয়েছে বলো খাবার। হ্যাঁ সব আমার ফেভারিট, চিংড়ি মাছ, ফ্রাইড রাইস, মাংস। আমার ভালো হয়েছে খেতে। এই কেমন খেলি? খুব ভালো। খুব ভালো না? হেভি খেতে। হ্যাঁ ফ্রাইড রাইসটা হেভি বানিয়েছে। হ্যাঁ সব আমার ফেভারিট। সবাই ফ্রাইড রাইস খায়, ডিম দেয় না ফ্রাইড রাইসে। হ্যাঁ মিক্সড করেছে, এটা মিক্সড। এগুলো এরকম ব্যালকনি থাকলে রাখলে সুন্দর দেখতে লাগে। আমাদের বাড়িতে ব্যালকনিই নেই। নেই না বাইরের দিকে আছে না, ছোট ব্যালকনি আছে আমাদের বাড়িতে। দিন বাড়ি ফেরার আগে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম। তোমাদেরকে বলাই হয়নি যে আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম, তো বাইরে আমরা বেরোলাম, বাড়ির কাছেই একদম। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর একে দেখো, খাওয়ার 1 ঘন্টা পরে ওদের, 1 ঘন্টা এখন 6:30 বাজে। আরে পায়খানার কথা বলছি, ওদের বাড়িতে যে পায়খানা করলি, পটি করেছে তারপর 1 ঘন্টা হয়েছে, এখন 6:30 আরে বাজে। পটিটা করলি খাওয়ার পরে দুপুরে, হ্যাঁ সেটা বলছি 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা পেটে খাওয়ার কাছে কি দারুণ খাওয়ালো, সেটা পেটে রাখতেও পারলো না। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, তারপর চিংড়ির মালাইকারি, মাংস, চাটনি, রাখতে পারলো না পেটে 1 ঘন্টা। আমি এইসব খাবার খেলেই আমি রাখতে পারি না, আমার বেরিয়ে যাবে। এটা জিম করার পর থেকে এটা স্টার্ট হয়েছে। কারণ হলো আমি তখন স্ট্রিক্ট ডায়েট ফলো করতাম, আর হলো বাইরের খাবার খেলেই তখন মানে একটু মানে যেই খাবার খাচ্ছি সেই রুটিনের বাইরে খেলেই আমার পুরো বেরিয়ে যেত। সেটা তবে থেকে চালু হয়েছে আর এখনো তাই হয়। ভালো একদিক থেকে বাইরের খাবার খেলে যে এরকম বেরিয়ে যায়, যে ভেতরে থাকে না, বা বাইরের খাবার যে আমি খেতে পারি না, খেতেও পারলাম আবার এফেক্টও হলো না, বেরিয়ে গেল, তাই না? খুব মজা। এখন শুধু আমাকে একটু মাথায় অয়েল ম্যাসাজ করে একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছ, খুব ভালো অয়েল ম্যাসাজ করে, মানে এত সুন্দর করে এটা অয়েল ম্যাসাজ, ড্রাই অয়েল ছাড়াই কি মানে পুরো একেবারে মানে এমন ভাবে ঝাঁকিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু মানে সব কিছু মনে হয় যেন সব বেরিয়ে গেল মাথা থেকে, মানে রিলিজ হয়ে গেল একটা কেমন। খুব খুব ভালো করে ম্যাসাজ, ঠিক আছে। যাই হোক, আমার খুব কোথাও ঘুরতে গেলেই না আমার বাড়ি এসে একটু মাথাটা বড্ড ধরে, তখন আমি অয়েল ম্যাসাজ করলে আমার ঠিক হয়ে যায়। শুধুই গলা ম্যাসাজ করে। কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, সো আজকে এন্ড করছি। তো যাই হোক, মানে নেক্সট ব্লগ যেটা আজকের ব্লগ হতে চলেছে, সেই ব্লগে কি হয়েছে তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে না, ঠিক আছে। আমরা ঘুমাচ্ছিলাম, সকালবেলা মা ডাকছে দরজা থাককে যে তাড়াতাড়ি ওর দেখ কি হয়েছে। তো তোমরা জাস্ট ওয়েট করে থাকো নেক্সট ব্লগের জন্য, খুবই একটা বড় ব্যাপার হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।